ওরাল হেলথ এটা রিলেটেড টু ক্যান্সার রিস্ক। মানে আপনার যদি গাম ডিজিজ থাকে, মাড়িতে ইনফ্লামেশন থাকে, কোনো ক্ষত থাকে, সেটা সঙ্গে ক্যান্সার রিস্ক বেড়ে যায়। এই আর্টিকেলটা আমি পড়লাম এবং এটা খানিকটা নোন ছিল, কিন্তু এটা একটা সামারাইজড ওয়েতে ওরা বলছে যে প্রায় ইসোফেগাল ক্যান্সার, স্টমাক ক্যান্সার, লাং ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, হেড অ্যান্ড নেক ক্যান্সার, এগুলো প্রায় 40-50% চান্স যে এটা তাদের অ্যাসোসিয়েশন দেখা যাচ্ছে গাম ডিজিজ থাকলে। এবার এরকম নয় যে গাম ডিজিজ থাকলে ওটা হবে, ওটা একটা কারণ হিসেবে বলছে, কিন্তু এটা একটা ডিজিজ রিস্ক অ্যাসোসিয়েশন আছে, কিন্তু ওটা ডিটারমিনিস্টিক যে কজ সেটা হয়তো নয়। তো এটার কারণ হিসেবে বলছে যে আপনার ওরাল ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো আমাদের গামে কন্টিনিউয়াস যদি ক্ষত থাকে, শরীরে ইনফ্ল্যামেশন বাড়ে। কন্টিনিউয়াস ইনফ্ল্যামেশন থাকতে 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 বডিতে একটা ক্যান্সার রিস্ক তৈরি হয়, এবং সেলগুলো, যে সমস্ত কোষগুলো আছে, ওগুলো ভার্নারেবল টু কার্সিনোজেনিক ট্রিগার, মানে যেগুলো যে সমস্ত জিনিস আমাদের ক্যান্সার তৈরি করে, সেই জিনিসগুলো যদি শরীরে ইনফ্লামেশন কম থাকে, হয়তো সে আমাদের কোষগুলোকে অতটা ক্ষতি করতে পারবে না বা ক্যান্সারাস বানিয়ে দিতে পারবে না। কিন্তু যদি কন্টিনিউয়াস একটা ইনফ্লামেশন শরীরে থাকে, ক্ষতজনিত হোক, যে কোনো কারণেই হোক, যেটা আমাদের এখন স্ট্রেস থেকে অনেক বেশি হয়, ইনফ্লামেশনটা থাকলে আমাদের সেলগুলো অনেক বেশি ভালনারেবল হয়ে যায়, অনেক বেশি মানে ফ্র্যাজাইল হয়ে যায়, যে কিছু একটা বাইরে থেকে ক্যান্সার তৈরি করে এরকম কিছু একটা মেটেরিয়ালের এক্সপোজারে এলে সেলটা ক্যান্সারাস হয়ে যায়। তো গাম ডিজিজ থাকলে, মানে মাড়িতে যদি কোনো ক্ষত থাকে বা কোনো ঠিকঠাক যদি তার হেলথ মেনটেন না করা হয়, তো ইনফ্লামেশনটা বাড়ে এবং সেই জন্য এই সমস্ত ক্যান্সারের রিস্ক বাড়ে। ওরা বলছে 43% to 52% চান্স টু গেট অল দোজ ক্যান্সার, যেগুলো আমি নাম করলাম। সুতরাং ওরাল হেলথটা আমাদের নজর রাখা উচিত, যেটা অনেক সময় আমরা নজর করি না, কিন্তু এটা মোর দ্যান বিউটি, মোর দ্যান আমাদের ওভারঅল হেলথ, আমাদের সিস্টেমিক হেলথটা মেনটেন করার জন্য আমাদের ওরাল হেলথের দিকে নজর রাখা উচিত।